আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের মধ্যে চরম আকারের গরম চলছে, তীব্র দাবদাহ চলছে, মিনি দাবানলও বলা যেতে পারে। আমাদের বাংলাদেশের মধ্যে প্রথম, এমনকি এশিয়ার মধ্যেও সর্বপ্রথম হিট অফিসার নিযুক্ত হয়েছেন আমাদের বুশরা আফরিন। তো আজকে সময় টেলিভিশনে ওনার একটা সাক্ষাৎকার দেখলাম, যেটা 2 মিনিটের চাইতে একটু বেশি ছিল। আর সেখানে তিনি যতগুলো কথা বলেছেন, আমি পুরো ভিডিওটা দুবার দেখেছি। তিনি প্রায় 90% কথাই ইংরেজিতে বলেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কথাগুলো কি সাধারণ পাবলিকের জন্য, নাকি শুধু অফিসিয়ালি ওনার সাথে যারা বুঝেন তাদের জন্য? যদি অফিসিয়ালি হয় তাহলেও এটা কোনোভাবে মেনে নেওয়া যায়, যদি পাবলিকলি হয় তাহলে তো এটা কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই। তিনি পরিপূর্ণ বাংলায় কথা বলতে হবে। আর বাংলাদেশের মধ্যে এরকম একটা পদবীধারী ব্যক্তি যদি পরিপূর্ণ ক্লিয়ারলি বাংলায় কথা বলতে না পারেন, পরিষ্কার বাংলা বলতে না পারেন, শুদ্ধ বাংলা বলতে না পারেন, তাহলে ওনার দেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠা আমাদের জন্য স্বাভাবিক। আমরা জানি, যদি কেউ উর্দুকে ভালোবাসা অথবা উর্দু ভাষায় কথা বলার চেষ্টা করে, অথবা বাংলা ছাড়া আরবি ভাষায় কথা বলার জন্য চেষ্টা করে, অথবা আরবি ভাষা শেখে, যে সকল প্রতিষ্ঠান শেখায় তাদেরকে সুকৌশলে রাজাকার বলার চেষ্টা করা হয়। আমরাও প্রাণ খুলে বলতে চাই, একেবারে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এত বেশি ইংরেজি শিখে, যে পরিমাণ ইংরেজি শেখার কারণে স্পষ্ট ভাষায় বাংলা বলতে পারে না, বাংলাকে ভুলে যায়, তারাও এ যুগের সর্বশ্রেষ্ঠ নব্য রাজাকার। সুতরাং এমন একটা পদে থেকে বাংলায় কথা বলতে না পারা, ক্লিয়ার স্পষ্ট বাংলায় বলতে না পারা, এটা নিঃসন্দেহে লজ্জা এবং এটা নিঃসন্দেহে অত্যন্ত ঘৃণিত একটি কাজ। আমরা আশা করব তিনি অতি শীঘ্র শুদ্ধ বাংলা ভাষা শিখবেন।